গোবৎসদের অনেকে খোঁজা সত্ত্বেও কৃষ্ণ তাদের খুঁজে পেলেন না এবং সরোবরের তীরে যেখানে বসে তার সখারা বনভোজন করছিল সেখানে তার সখাদেরও দেখতে পেলেন না। তখন সর্বান্তর্যামী শিশু কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা তার গোপ সখা এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে। তিনি তখন ভাবলেন, ব্রহ্মা সমস্ত বালকদের এবং গোবৎসদের চুরি করে নিয়ে গেছে, আমি এখন একা কিভাবে বৃন্দাবনে ফিরে যাব? মায়েরা অত্যন্ত দুঃখিত হবেন। তাই তার সখাদের মায়েদের পুত্র বিচ্ছেদের দুঃখমোচন করার জন্য এবং ব্রহ্মার কাছে তার পরমেশ্বরত্ব প্রতিপন্ন করার জন্য তিনি নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশিত করলেন। বেদে বলা হয়েছে যে পরমেশ্বর ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে অসংখ্যভাবে প্রকাশিত করেন। তাই তার পক্ষে সেই সমস্ত বালক এবং গোবৎসে প্রকাশিত হওয়া মোটেই কোনো কঠিন কাজ নয়। তিনি নিজেকে ঠিক সেই বালকদের মতনই প্রকাশিত করলেন, যাদের রূপ এবং আকৃতি ছিল ভিন্ন এবং যাদের সাজ সজ্জা আচার আচরণ কার্যকলাপ সবই ছিল ভিন্ন। পক্ষান্তরে বলা যায় যে স্বতন্ত্র জীবাত্মা হওয়ার ফলে প্রত্যেকেরই রুচি কার্যকলাপ এবং আচরণ ভিন্ন, কিন্তু তবুও কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বালক রূপে নিজেকে প্রকাশিত করলেন। তিনি গোবৎস রূপেও নিজেকে প্রকাশিত করলেন, যাদের সকলেরই আকার ধর্ম কার্যকলাপ ইত্যাদি ছিল ভিন্ন। তার পক্ষে এটা সম্ভব, কেননা সবকিছু তারই শক্তির প্রকাশ। বিষ্ণু পুরাণে বলা হয়েছে পরস্য ব্রহ্মাণ্ড শক্তি, অর্থাৎ এই জগতে আমরা যা কিছু দেখি তা সেই জড় পদার্থই হোক বা সচেতন জীবই হোক, তা সবই ভগবানেরই শক্তির প্রকাশ। যেমন তাপ এবং আলো হচ্ছে অগ্নি শক্তির প্রকাশ। এইভাবে নিজেকে গোপ শিশু এবং গোবৎস রূপে প্রকাশ করে তাদের দ্বারা পরিবৃত হয়ে কৃষ্ণ বৃন্দাবনে প্রবেশ করলেন। ব্রজবাসীদের কোনো ধারণাই ছিল না যে কি হয়েছে। বৃন্দাবনে পৌঁছে সমস্ত গোবৎসগুলি তাদের নিজেদের গোশালায় ফিরে গেল এবং বালকেরা তাদের নিজের নিজের গৃহে তাদের মায়ের কাছে ফিরে গেল।